জমি মাফিয়াদের নতুন কৌশল। ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়ে পুকুর ভরাট করার অভিযোগ খড়গপুরে। সব কিছু জেনেও প্রশাসন চুপ থাকার অভিযোগ স্থানীয়দের। যে ছবি আপনারা দেখছেন, ডেঙ্গির আতঙ্ক ছড়িয়ে পুকুর ভরাট, এটা যে ছবি, এটা একটা পুকুর ছিল আর সেই পুকুরকে ভরাট করা হয়েছে। জমা জল, সেখানে মশা জমছে এবং স্বাভাবিকভাবেই ডেঙ্গির আতঙ্ক ছড়াচ্ছে। স্থানীয়রা আতঙ্কিত, আর তাই পুকুর ভরাটের এটা একটা নতুন কৌশল। ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়ে পুকুর ভরাট করার অভিযোগ খড়গপুরে। সমস্ত কিছু সবকিছু প্রশাসন জেনে রয়েছে, কিন্তু প্রশাসন চুপ, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। একাধিক জায়গায় পাঁচিলের আড়ালে পুকুর ভরাটের অভিযোগ উঠছে। খড়গপুর পুরসভার পুরপ্রধান কল্যাণী ঘোষ বক্তব্য, তিনি নাকি জানেন না। স্থানীয়রা কি বলছেন আমরা একবার শোনাবো। মাফিয়া যারা আছে তারা একটা চক্রান্ত করে ময়লা ঢেলে ডেঙ্গু ম্যালেরিয়ার ভয় দেখিয়ে মানুষকে পুকুরগুলোকে ভরাট করে ল্যান্ড মাফিয়ারা প্রশাসনের সাথে হাত মিলিয়ে এইভাবে জমিগুলোকে দখল করে নিচ্ছে। ফিশারি ডিপার্টমেন্টে শুধু চিঠির পর চিঠি যাচ্ছে, পুরো প্রশাসন এইভাবে এখানে যুক্ত হয়ে আছে। একটা চক্রান্ত করে পুকুরগুলোকে ভরাট করে জমি মাফিয়ারা নিজেদের পকেট ভরছে, কারবার করছে। বিভিন্ন ওয়ার্ডেই এই দৃশ্যটা দেখা যাচ্ছে। সবকিছু প্রশাসন জেনেও চুপ থাকার অভিযোগ তুলছেন স্থানীয়রা। জমি মাফিয়াদের এটা একটা নতুন কৌশল। ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়ে পুকুর ভরাট করার অভিযোগ খড়গপুরে। আমাদের সঙ্গে শঙ্কর রায় রয়েছে, আরো বিস্তারিত বলবে। শঙ্কর, জমি মাফিয়াদের একটা নতুন কৌশল তাহলে তো? একেবারে দেখো, যে বলা যায় যে জমি মাফিয়াদের একেবারে একদম নতুন কৌশল, যেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে পুকুরগুলোকে নোংরা আবর্জনা ফেলে দেওয়া হচ্ছে, সেখানে পরিষ্কার করানো হচ্ছে না। বছর পর বছর যখন ওই পুকুরটিতে জঞ্জাল জমে যাচ্ছে, এরপরে বৃষ্টির জল বা কিছু জমলেই সেখানে মানুষকে বলছে যে ডেঙ্গু হয়ে যেতে পারে। ফলে ওই এলাকার যে লোকরা তারা দীর্ঘদিন ধরে ময়লা ফেলে ফেলে একেবারে বলা যায় যে একাধিক যে পুকুর তা কিন্তু বুঝিয়ে ফেলেছে ইতিমধ্যেই। খড়গপুরের যেসব আমরা চিত্র দেখিয়েছি, খড়গপুরের সুভাষপল্লী হোক বা কৌশল্যা হোক, ইন্দা হোক বা মালঞ্চা হোক, সব জায়গায় কিন্তু একই ছবি ধরা পড়ছে। যেখানে পুকুর মাফিয়া অর্থাৎ জমি মালিকরা বা পুকুর মালিকদের একটা নতুন কৌশল নিয়েছে। তারা দীর্ঘদিন ধরে পুকুরকে আবর্জনা ফেলে সেখানে পুকুর ভরাট করতে বহুতল তৈরি হচ্ছে। এরকম বহু উদাহরণ রয়েছে খড়গপুরে। জুনেলা, ঠিক ঠিক একেবারে। আর পুরসভা কি বলছে শোনাবো। এটা আমি প্রথম শুনলাম। যদি এরকম হয়ে থাকে তাহলে আমি সেটার নিশ্চয়ই ব্যবস্থা নেব। আমাদের ডিপার্টমেন্টের লোককে দিয়ে সেটা কিভাবে করা যায় সেটা আমি নিশ্চয়ই সেটার দিকে নজর দেবো। না, এখনো পর্যন্ত অভিযোগ আসেনি, দেখে আমি তদন্ত করে তারপরে এটা ব্যবস্থা নেব। নিশ্চয়ই অন্যায়, পুকুর ভরিয়ে তো করা উচিত না।